আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে এবং কংগ্রেস দলের সংগঠনকে মজবুত করতে আজ কাঞ্চনপুর কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার সাহার উপস্থিতিতে কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল। আজকের এই কাঞ্চনপুরের সাংগঠনিক সভায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার সাহা সাংবাদিকদের জানায় যে আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে এবং কংগ্রেস দলের সংগঠনকে মজবুত করতে বিগত 5ই মে আগরতলার কংগ্রেস ভবনে এক সভায় সিদ্ধান্ত হয় যে রাজ্যের প্রতিটি ব্লকে গিয়ে ব্লক নেতৃত্বদের সাথে সভা করার, যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 48টি ব্লকে গিয়ে সাংগঠনিক সভা করা হয়েছে এবং আজ কাঞ্চনপুরে 49তম সাংগঠনিক সভা করা হলো। তিনি আরও বলেন, আজকের এই সাংগঠনিক সভা শেষে কাঞ্চনপুরের প্রত্যন্ত অঞ্চল আশাপাড়া, ভান্ডারিমা, কনপুই, ফুলদুংসাই, ভাঙমুন এইসব অঞ্চলের সংগঠনের কর্মী সমর্থকদের সাথে দেখা করে কথা বলে আসবেন। আজকের এই কংগ্রেসের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দেবাচন্দ্র রাঙ্খল, এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক বন্ধুদের আমি স্বাগত জানাই এই কাঞ্চনপুর কংগ্রেস ভবনে। কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে সাংগঠনিক সভা। বিগত 5ই মে আগরতলায় প্রদেশ কংগ্রেসের এক বর্ধিত সভায় সিদ্ধান্ত ছিল প্রতিটা ব্লকে গিয়ে ব্লক নেতৃবৃন্দদের নিয়ে সভা করার। আমরা ইতিমধ্যে 48টা ব্লকে আমাদের সাংগঠনিক সভা করে আজকে কাঞ্চনপুরে যে সভা আমরা করছি এটা হবে আমাদের 49তম ব্লক সাংগঠনিক সভা। এই সভায় আমরা সংগঠন সম্পর্কিত বিষয় নিয়ে পর্যালোচনা করব। এমনিতে আপনারা জানেন যে এটা একটা সংরক্ষিত আসন এবং এই সংরক্ষিত আসনে আমাদের বিগত দিনে আমরা নির্বাচনে লড়াই করতে পারিনি। বিগত বিধানসভা এখান থেকে আমাদের আসন ভাগাভাগিতে বামফ্রন্টের পক্ষ থেকে তারা লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল, আমরা সহযোগিতা করেছিলাম। সাংগঠনিকভাবে আমাদের প্রচেষ্টা থাকে শাসক দলকে পরাস্ত করার জন্য। আন্তরিকভাবে আমরা এই ইন্ডিয়া ব্লক বা আমাদের যে সঙ্গী যারা থাকেন সাথী তাদেরকে সহযোগিতা করি। সামনে আমাদের গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই কাঞ্চনপুর জুড়ে যে ভিলেজ কমিটিগুলি আছে, এই ভিলেজ কাউন্সিল নির্বাচন আমরা যেন আমাদের দলের সাংগঠনিক শক্তির উপর দাঁড়িয়ে ভিলেজ কমিটির নির্বাচনগুলিতে আমরা অংশগ্রহণ করতে পারি, এই লক্ষ্যকে সামনে রেখেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা ব্লক ভিত্তিক পরিক্রমায় বেরিয়েছি। এখানে আমাদের নেতৃত্বরা আছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দেবাচন্দ্র রাঙ্খল মহাশয়, আমাদের এসটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শব্দকুমার জামাতিয়া, আমাদের প্রদেশ কংগ্রেসের আরেকজন জেনারেল সেক্রেটারি মিলনচন্দ্র কর, এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস, ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য চেয়ারম্যান আমাদের মনোরঞ্জন দেবনাথ এবং আমাদের ব্লক সভাপতি সহ আমরা এখানে সমস্ত ব্লক নেতৃবৃন্দকে এখানে উপস্থিত করিয়েছি। পার্শ্ববর্তী আমাদের যে পেচারথল ব্লকের সভাপতি প্রদোষ দেওয়ান, উনিও আমাদের সাথে আজকে এখানে সফরসঙ্গী হয়েছে। আমি তাদেরকে নিয়ে পর্যালোচনা করব বর্তমানে আমাদের সাংগঠনিক কী অবস্থা এই কাঞ্চনপুরে। এটা ঠিক যে আমরা প্রদেশ নেতৃত্ব খুব ঘন ঘন কাঞ্চনপুরে আমরা আসতে পারি। আমরা যাদেরকে ইনচার্জ রূপে এই উত্তর জেলার দায়িত্ব আমরা দিয়েছি, যেটা ধর্মনগর জেলা সাংগঠনিকভাবে, এই জেলায় আমাদের নেতৃত্বরা তারা কাঞ্চনপুর আসছেন। কাঞ্চনপুরের সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা যে প্রক্রিয়া শুরু করেছেন, আমাদের আস্থা যে আগামী
ভিলেজ কাউন্সিল নির্বাচনের পূর্বে আমাদের দল তাদের সাংগঠনিক শক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে সক্ষম হবে এবং এই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতায় থাকব। আজকের দিনে কি আর কর্মসূচি আছে কোথায়? আমাদের আজকে এখান থেকে আশাপাড়া, ভান্ডারিমা, কম্পুই, ফুলদংশাই এবং ভাঙমুন এই সমস্ত অঞ্চলে আমরা যাচ্ছি। আজই আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির সাথে সাথে লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে